ভয় আসলে কাকে বলে? তা কি কোনো দানব, ভূত বা ভয়ঙ্কর চিৎকারের মধ্যে লুকানো থাকে, নাকি নিঃশব্দ, ধীর অথচ অব্যক্ত এক শীতল স্রোতের মতো ভয় আপনার রক্তে ছড়িয়ে পড়ে, যেটা আপনি বুঝে উঠতে পারেন না কিন্তু অনুভব করেন? এই প্রশ্নগুলোর উত্তর আপনি পাবেন ব্রাহ্মা যোগাম সিনেমায়। মুভি রিভিউ ব্রাহ্মা যোগাম 2024। সিনেমার ধরন, এটা কোনো সাধারণ হরর ফিল্ম নয়। না, এখানে নেই ভূতের হঠাৎ ঝাঁপ দেওয়া, নেই কোনো জাম্প স্কেয়ার বা ভয়ঙ্কর মেকআপ দিয়ে বানানো প্রেতাত্মা, বরং পুরো সিনেমা জুড়ে বিরাজ করে এক ধরনের সাসপেন্সফুল নীরবতা, এক নিস্তব্ধ আতঙ্ক যেটা ধীরে ধীরে আপনার মনের গভীরে প্রবেশ করে। প্রথম দিকে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না, কিন্তু সিনেমার মাঝামাঝি আসতেই আপনার মন বলে উঠবে কিছু একটা ঠিক নেই। গল্পের কাঠামো, গল্পটা শুরু হয় এক সাধারণ মানুষের আরেকজন সাধারণ দর্শকের মতোই যাত্রা দিয়ে, যে এক অজানা পুরনো প্রাসাদে আটকে যায়। প্রাসাদটা বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন, এখানে সময় যেন থেমে আছে। আর এই অদ্ভুত জায়গার একমাত্র বাসিন্দা এক রহস্যময় মানুষ, যাকে মাম্মুটি অভিনয় করেছেন। প্রথম দর্শনেই মনে হবে এই মানুষটা সাধারণ না। ওর চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি, হালকা হাসি, সবকিছুতেই একটা অস্বাভাবিকতা লুকিয়ে আছে। আর ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করবেন এই লোকটা কেবল ভিলেন না, ভয়টাই যেন ও নিজে। সে যেন এক জীবন্ত অন্ধকার, এক অজানা শক্তির বাহক। মাম্মুটি এক জীবন্ত আতঙ্ক। মাম্মুটি এই সিনেমায় এমন এক লেভেলে অভিনয় করেছেন যা হয়তো আপনি আগে দেখেননি। ওর চোখের চাহনি, ধীর হেঁটে আসা, অদ্ভুত হাসি, প্রতিটি দৃশ্যে তিনি যেন একা একাই পুরো দৃশ্যটা দখল করে নেন। এমনকি যখন তিনি কিছু বলেন না, তখনও আপনি ভয় পাবেন, কারণ তার উপস্থিতিই নিজে এক প্রকার চাপ। এই চরিত্রে মাম্মুটি যেন এক রহস্যময় কিংবদন্তি, যাকে আপনি বুঝতে পারছেন না, কিন্তু সেই আপনাকে পর্যবেক্ষণ করছে। সাউন্ড ডিজাইন, ক্যামেরা ও পরিবেশ, এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে তার সাউন্ড ডিজাইন আর সিনেমাটোগ্রাফি। প্রতিটি শব্দ যেন আপনার মনে এক একটা ধাক্কা দেয়। দরজার খোলা বন্ধ, বাতাসে পাতা ওড়ার শব্দ, দূরের কোনো অজানা আওয়াজ, সবকিছু মিলিয়ে একটা হিমেল আতঙ্ক তৈরি করে। ক্যামেরার কাজ এতটাই সাবলীল আর হিম ঠান্ডা যে মাঝে মাঝে মনে হবে আপনি সেই প্রাসাদেরই কোনো কোণে বসে আছেন। এবং সবচেয়ে চমৎপ্রদ ব্যাপার, সিনেমার কালার প্যালেট। পুরো সিনেমা শ্যুট করা হয়েছে সাদা কালোতে। এই সাদা কালো রঙই যেন বাড়িয়ে দিয়েছে ভয়, রহস্য আর পুরনো যুগের এক বিচ্ছিন্নতার অনুভব। সিনেমার ক্লাইম্যাক্স অর্থাৎ শেষ 15 মিনিট, সিনেমার শেষ 15 মিনিট এতটাই ভয়াবহ, টেনশনে ভরা আর দর্শনীয় যে আপনি হয়তো চেয়ারে বসে থাকতে পারবেন না। এমনকি যারা হরর পছন্দ করেন না, তারাও মানবেন এই দৃশ্যগুলো একেবারে মনের ভিতরে গিয়ে আঘাত করে। মানসিক হরর কি জিনিস, এই দৃশ্যগুলো না দেখলে বোঝা যাবে না। অনেক সময় আপনি ভাববেন সব শেষ হয়ে গেছে, কিন্তু না, ব্রাহ্মা যোগাম এখানে আপনাকে চমকে দেবে। শেষ দৃশ্যে থাকবে এমন এক বাঁক যা একদিকে আপনাকে হতবাক করবে, আবার অন্যদিকে ভাবতে বাধ্য করবে যে ভয় কি সত্যি বাইরের কিছু, নাকি আমাদের মধ্যেই বাস করে। অনুপ্রেরণা ও প্রভাব, যদি আপনি সিনেমা তুম্মাদ, দ্য লাইট হাউস অথবা হেরিডিটারির মতো ডার্ক সাইকোলজিক্যাল স্লোবর্ন হরর মুভি দেখে থাকেন, তাহলে ব্রাহ্মা যোগাম আপনার জন্য একেবারে পারফেক্ট। তবে এখানে একটা বিষয় পরিষ্কার, ব্রাহ্মা যোগাম কোনো পপুলার মশলাদার হরর নয়। এটা একটা আর্ট ফিল্মের মতো, যেটা ধৈর্য ধরে দেখতে হয়, বুঝে নিতে হয়। এটা ভয় দেখানোর জন্য নয়, বরং ভয় জাগিয়ে তোলার জন্য। দর্শকের জন্য কিছু কথা, ভয় মানে শুধু চিৎকার না, ভয় মানে সেই নিঃশব্দ সময়টা যখন আপনি একা থাকেন আর চারদিকের নিস্তব্ধতা আপনাকে ধীরে ধীরে গ্রাস করে। ব্রাহ্মা যোগাম সেই নিস্তব্ধ ভয়কে ছুঁয়ে যায়, আপনাকে এক নতুন হররের সংজ্ঞা দেয়। এটা এমন একটা সিনেমা যা দেখে আপনি কয়েক মুহূর্তের জন্য হলেও থমকে যাবেন, নিজের চিন্তার সঙ্গে মুখোমুখি হবেন। এমনকি সিনেমা শেষ হলেও ভয়টা যেন মনে রয়ে যায়। সারাংশ, অভিনয়, মাম্মুটির অনবদ্য পারফরম্যান্স একেবারে অসাধারণ। সাউন্ড ডিজাইন মিনিমাল অথচ গভীর আতঙ্ক তৈরি করে। সিনেমাটোগ্রাফি সাদা কালো রঙে পুরনো যুগের এক নিস্তব্ধ অথচ ভয়ঙ্কর পরিবেশ। গল্প ধীরে ধীরে উন্মোচিত এক সাইকোলজিক্যাল হরর ট্র্যাজেডি। শেষ কথা, ব্রাহ্মা যোগাম একটা এক্সপিরিয়েন্স, শুধু মুভি না, একটা অনুভব, একটা ফিলিং, একটা স্লো বার্ন ভয় যেটা আপনি ভুলতে পারবেন না। যারা অন্যরকম কিছু দেখতে চান, যারা চায় সিনেমার শেষে একটু চুপ করে বসে ভাবতে, তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। এমন দুর্দান্ত সব সিনেমার আপডেট, গভীর রিভিউ আর সাসপেন্স ভরা বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আপনার পছন্দের সিনেমার নাম কমেন্টে জানান, আমরা নিয়ে আসবো তার এক্সক্লুসিভ রিভিউ।